হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো তোমরা তো জানোই কাল আমার নাইট শিফট ছিল, আর আজ আমি মর্নিং শিফট করে দেন রুম এলাম। কারণ হচ্ছে স্টাফ ক্রাইসিস। তো রুম এসে সবার প্রথমে আমি আমার স্নান কমপ্লিট করে নেব। তারপর করে নেবো আমি আমার স্কিন কেয়ার। তারপরে আমি কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমি প্রচুর টায়ার্ড। এখন রান্না করে কিছু খাওয়ার মতো এনার্জি আমার একদমই নেই। তো এবার দেখা হচ্ছে ঘুম থেকে উঠে পড়ে। বাই বাই। তো কোনো মতো ১ ঘন্টা ঘুমিয়ে আমি উঠে পড়লাম। কেন জানি না নাইট করলে আমার দিনে ঘুম হয় না। তো যাই হোক, ঘুম থেকে উঠে পরে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম চিকেন আনতে। দেন এসে পরে সেটা ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি। আমি দেবো পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মসলা আর দেবো একটু সরষের তেল। তারপর সব মসলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেব আর ঢাকা দিয়ে রেখে দেবো ৩০ মিনিটের মতো ম্যারিনেশনের জন্য। তো এদিকে রেডি করে নিয়েছি একটা প্লেটে গোটা গরম মশলা, আর একদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নেবো আর আদা রসুনটা বেটে রেডি করে নেব। তো সব কাজ মোটামুটি হয়ে গেলে আমি কড়াইটা চাপিয়ে দেবো, দিয়ে দেবো সরষের তেল, আর যে গরম মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু লো টু মিডিয়াম হিটে ভালোভাবে ভাজতে হবে। বেশি হিট দিলে কিন্তু সেটা পুড়ে যাবে। তো যখনই পেঁয়াজটা একটু লালচে রং চলে আসবে তখন দিয়ে দেবো আমি রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো। তারপরে একটু নুন দিয়ে আমি সেটা ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এর একটু ভাজা হয়ে গেলে আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর গলতে শুরু করবে। তো এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবে না, কারণ আদা বাটা বেশিক্ষণ ভাজলে তেতো লাগে। এবার হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো চিকেন কষা করার জন্য বাইরে থেকে জল দেওয়ার আর কোনো দরকার নেই। এটা চিকেনের জলে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর পর মনে করে একটু মিক্স করে ঢাকা দিয়ে রান্না করতে হবে, আর তাহলে রেডি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল চিকেন কষা। তো রান্নার শেষে তোমরা ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। এরকম ঝাল ঝাল চিকেন কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো চলো টেস্ট করে নিই। স্মেল তো ভালোই আসছে। এবার দেখা যাক খেয়ে পরে কেমন লাগছে। তো খেতে খুবই সুস্বাদু হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। ঝাল, ঝাল সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে, খুবই টেস্টি হয়। আর তোমরা ডিনারে কি, কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব